ইসলামী বিশিষ্ট আলেম হযরত মাওলানা নজরুল হাসান কাসেমী। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা আম্মা বা'দ। সময় খুবই সংক্ষেপ। বিশ্ববরেণ্য দেশি এবং আন্তর্জাতিক উলামায়ে কেরামে স্টেজ কানায় কানায় আমি শুধু বিষয়ের উপরে আলোকপাত করতে চাই। আসলে কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু জাতি হিসাবে ঘোষণা আমরা কেন চাই? অনেকে বলেন ইসলামে তো আরো অনেক ফিতনা আছে, অনেক দল আছে, অনেক মতপথ আছে, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি আছে। কাদিয়ানীদের পিছনে তিনটা মৌলিক আকীদায় মিল্লাত হয়। একটা, এক আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলেন, এক আল্লাহ ছাড়া মাবুদ নাই। নবীর পরে জঙ্গিভাবে তাওহীদের বিশ্বাস এবং মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়তের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস। এই তিন বিশ্বাস যার কাছে আছে সে মুসলমান, সে মিল্লাত। আর এই তিন বিশ্বাস যার কাছে নাই সে মুসলমান নয়, সে মিল্লাত নয়। কাদিয়ানীরা যেহেতু আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খতম নবুয়ত মানি না, এই জন্য তারা মিল্লাত নয়। আমরা শুধু এই ঘোষণাটা সরকারের কাছে চাই, রাষ্ট্রীয়ভাবে আইনটা করে দেওয়া হোক যে কাদিয়ানীরা অমুসলিম সংখ্যালঘু হিসেবে বাংলাদেশে যত সংখ্যালঘুগণ নাগরিক সুবিধা পায় কাদিয়ানীরা পাইবে। কিন্তু তারা তাদের উপাসনালয়কে মসজিদ, তাদের ধর্মকে মুসলিম, আহমদিয়া মুসলিম জামাত, এই শব্দগুলো, এই পরিভাষাগুলো ব্যবহার করতে পারবে না। এই সংগ্রামে আমাদের আপামর জনসাধারণ যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।